ভাবির কাছে যাও, বুদ্ধি করে তার কাছ থেকে আসল ঘটনা কি বের করতে পারো কিনা দেখো। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি যাচ্ছি বলেই রুম থেকে বের হয়ে গেল। রেশমি রান্নাঘরে রান্না করছে। মরিয়ম বেগম রান্নাঘরে প্রবেশ করে রেশমির পেছনে দাঁড়াতে রেশমি চমকে উঠল। কি হলো বৌমা, আমাকে দেখে চমকে উঠলে কেন? আমি কি বাঘ না ভাল্লুক? না আম্মা, হঠাৎ দেখেছি তো তাই একটু অবাক হয়েছি। আমিও কিন্তু একটা বিষয় জানতে পেরে অবাক হয়েছি। গতকাল রাতে কি তোমার সাথে আবিরের ঝগড়া হয়েছে? না তো আম্মা, ঝগড়া না হলে দুজন দুই জায়গায় ছিলে কেন? রেশমি থতমত খেয়ে গেল, কি বলবে বুঝতে পারছে না। থতমত খেয়ে বলল, আসলে আম্মা তুমি কি ভয় পাচ্ছ? সত্যটা কি সেটা নির্ভয়ে বলতে পারো। না আম্মা, কিছু হয়নি। তুমি যতই নয় ছয় করো না কেন, প্রিয়া স্পষ্ট তোমার রুম থেকে পরপুরুষের আওয়াজ পেয়েছে। তুমি ব্যথা পাচ্ছ বলে বারবার কান্না করছিলে। সত্যি করে বলো ওই পুরুষকে। বিশ্বাস করুন আম্মা, কোনো পুরুষ আমার রুমে ছিল না। আবির সবসময় কেমন জানি মনমরা হয়ে বসে থাকে। আমি কয়েকদিন আবিরকে সোফার উপর শুয়ে থাকতে দেখেছি। সত্যি করে বলো, তোমার আর ওর মধ্যে দূরত্ব কি ওই পরপুরুষের জন্য হয়েছে? রেশমি কোনো কথা বলছে না, চুপচাপ মাথা নিচু